আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখছেন রিসেন্টলি আমাদের থার্ড ইয়ারের রেজাল্ট দিয়েছে। তো থার্ড ইয়ারের রেজাল্টে আলহামদুলিল্লাহ অনেকে ভালো রেজাল্ট করেছে। যতজন ভালো রেজাল্ট করেছে তার মধ্যে আমাদের রাশেদ একজন। তো রাশেদের ভালো রেজাল্ট করা বা আমার কাছে পড়তে আসার গল্প সম্পর্কে তার কাছ থেকে আমি একটু শুনতে চাই। রাশেদ, প্লিজ সবার উদ্দেশ্যে একটু বলবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ আলী, স্টুডেন্ট, কুষ্টিয়া সরকারি কলেজ, ফাইনাল ইয়ার। তো আমি যখন দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেওয়ার পরে আমার যখন রেজাল্ট দেওয়ার পরে দেখলাম যে আমার একটা সাবজেক্টে ফেল আসছে। তো একটা সাবজেক্টে ফেল আসার পরে আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে গেলাম, যে এটা ভাবতেছি যে আমি ম্যাথে থেকে বা এতটাই টাকা নষ্ট করে প্রতি মাসে ম্যাথে আছি, তারপরেও যখন আমার ফেল আসলো মানে একটু ভেঙে পড়লাম। তো ভেঙে পড়ার পরে আমি তখন নিজে নিজে খোঁজার চেষ্টা করলাম যে কুষ্টিয়াতে এমন কোনো প্রাইভেট সেন্টার বা কোচিং আছে কিনা যেখানে গেলে আমার জন্য একটু বেটার হবে। তো এভাবেই নিজের জায়গা থেকে খোঁজার চেষ্টা করলাম এবং অনেকের সহযোগিতা নিয়ে তো অবশেষে জানতে পারলাম রুবেল ভাইয়ের কথা। তো তারপরে আমি ভাইয়াকে হঠাৎ করে ফোন দিলাম একদিন। ফোন দেওয়ার পরে ভাইয়া বললো দেখা করতে। তো আসার পরে ভাইয়ার সঙ্গে কথা হলো। তো কথা বলে আমার যতটুকু মনে হলো যে না, এই জায়গাটা মনে হয় আমার জন্য বেটার। তো আমার থার্ড ইয়ারে প্রিপারেশন নেওয়া শুরু করলাম। থার্ড ইয়ারের পাশাপাশি এক্সট্রা একটা সময় ভাইয়া আমাদের জন্য বের করে দিল, যে ভাইয়া এক্সট্রা পরিশ্রম করে আমাদের, যাতে সেকেন্ড ইয়ারে আমার যে সাবজেক্টটায় সমস্যা আছে ওইটা ইমপ্রুভ করার জন্য। তো ইনশাল্লাহ আমার সেকেন্ড ইয়ারে সেই সাবজেক্টটা আমার ইমপ্রুভ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য ভাইয়াকে অশেষ ধন্যবাদ। তো তারপরে আমার যখন থার্ড ইয়ারের রেজাল্ট দিল, পরীক্ষা ভালোভাবে শেষ করছি ইনশাল্লাহ। এবার আল্লাহ তাআলার অশেষ রহমতে এবার আমার রেজাল্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এবার আমার রেজাল্ট হয়েছে 3.41 এবং ডিপার্টমেন্ট সেকেন্ড হয়েছি আমি। তো আমার এই রেজাল্টের জন্য রুবেলস কমার্স স্টাডি কেয়ারকে অসংখ্য ধন্যবাদ। তার থেকে স্পেশালি রুবেল ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, কারণ আমার এই রেজাল্টের পিছনে তারও অনেক অবদান রয়েছে। আর আমি যেন চতুর্থ বর্ষে ডিপার্টমেন্ট ফার্স্ট হতে পারি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আচ্ছা রাশেদ, ধন্যবাদ। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। তুমি আমার প্রতিষ্ঠানকে অনেক ভালোবেসেছো। সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি তো ভালো রেজাল্ট করেছো। আমার একার পরিশ্রমে এটা কখনোই সম্ভব হয়নি। তোমরা কিন্তু এই যে অনেক স্টুডেন্ট তাদের রেগুলার টাইমে আসতে পারে না। তুমি নিয়মিত তোমার ব্যাচে আসছো, প্লাস এক্সট্রা ব্যাচে আসছো, এসে যে সময় দিয়ে দিয়ে পড়েছো, এই যে তুমি যে পরিশ্রম করেছো, আজকের এই সফলতা আমার শুধু একার না, তোমারও। তো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে, যারা বিবিএ ফার্স্ট ইয়ার, এখানে ওখানে প্রলোভিত হচ্ছে, অনেকে বলে যে ফার্স্ট ক্লাস পাওয়ার গ্যারান্টি, এ প্লাস পাওয়ার গ্যারান্টি, ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়ার গ্যারান্টি, এই ধরনের প্রলোভিত হয়ে যারা সময় নষ্ট করছে বা সময় নষ্ট করে ফেল করে আমার কাছে পড়ার জন্য আসছে। যেমন থার্ড ইয়ারে আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি, আবার আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলছি যে আমাদের থার্ড ইয়ারের ব্যাচে কিন্তু ভর্তি নেওয়ার মতো জায়গা নেই। যারা এখানে ওখানে ফেল করেছেন পড়ে, তাদেরকে কিন্তু আমরা ভর্তি নিতে পারছি না। এই জন্য এবারটা আমার খুব কষ্ট লাগছে। আমি যদি আপনাদের জন্য সময় বের করতে পারতাম, তারপরেও আমি দেখি সামনে মাসে আপনাদের জন্য যদি কোনো ব্যবস্থা করতে পারি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমাদের একটা এক্সট্রা ব্যাচ করার চেষ্টা করব। তো নতুনদের উদ্দেশ্যে তুমি একটু কিছু বলো, যে নতুনরা কি করলে তাদের জন্য ভালো হবে, কি কি দেখে তারা পড়বে, একটা প্রতিষ্ঠানে কোন কোন বৈশিষ্ট্যগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা একটু নতুনদের উদ্দেশ্যে তুমি বলবে। নতুনদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে ভালো রেজাল্ট করতে হলে নিজেকে পরিশ্রম করতে হবে। কিন্তু সঠিক পথ দেখানোর জন্য একজন ব্যক্তির দরকার হয়। সেটা আমি অনার্স থার্ড ইয়ারে এসে রুবেল ভাইয়াকে পেয়েছি। আমি যখন এর আগে প্রাইভেট পড়ছি, ফার্স্ট ইয়ারে আমি মানে যেখানে পেয়েছি ন্যাচারালি ভাবেই আমাকে ব্যাচে নিয়েছে। কিন্তু আমি মার্কেটিং এর স্টুডেন্ট হওয়া সত্ত্বে যখন দেখলো কুষ্টিয়াতে অনেক কম, তো যখন এভাবে দেখছে যে আমাদের ব্যাচ হচ্ছে না, তো এই জন্য অনেকেই বলছে আমার সময় নেই, ব্যাচে টাইম দেওয়া যাচ্ছে না, এবং আমার বেটার যে ফলাফলটা আমি সেখান থেকেও পাই নাই। কিন্তু তারপরে যখন আমি রুবেল ভাইয়ের কাছে এসে রিকোয়েস্ট করলাম, তো ভাইয়ের ব্যাচে জায়গা ছিল না, কিন্তু তার মাঝেও ভাইয়া অনেক কষ্ট করে আমাদের একটা সময় দিয়েছে, এবং সেই সময় দিয়ে আমার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা পূরণ করার জন্য ভাইয়া সহযোগিতা করেছে। তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে যাচ্ছি, সেই কথাটা হলো, আপনারা প্রাইভেট পড়ার আগে সময় অপচয় কখনোই করবেন না। আর সময় এমন একটি জায়গায় প্রাইভেট পড়তে হবে যে জায়গাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, যে মাঝ পথে ছেড়ে যাবে বা। আর ভাইয়ার কাছে আমি যখন পড়তে আসছি, এমন কোনো সময় মনে হয়নি যে আমি প্রাইভেট পড়তে আসছি, ভাইয়াকে প্রশ্ন করলে যে ভাইয়া রেগে গেছে, এমন কোনোদিন মনে হয়নি। মনে হয়েছে আমি আমার বন্ধুদের সঙ্গেই ক্লাসে আসি, ভাইয়া এমন ভাবে আমাদের সঙ্গে মিশছে। আর তার থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ভাইয়া সব সময় আমাদের প্রশ্ন করার জন্য উৎসাহ দিত, যে তোমরা প্রশ্ন করো না কেন।
কিন্তু আমরা দেখি অনেক জায়গাতে প্রশ্ন করলে রেগে যায় যে লাস্টে প্রশ্ন করো। বিষয়টা এমন যে লাস্টে প্রশ্ন করতে গেলে আমার যে বিষয়টা প্রশ্ন করো সেটা কিন্তু আর শেষ পর্যন্ত মনে থাকে না। তো আপনারা যারা নতুন আছেন তারা ভর্তি হওয়ার আগে এই বিষয়টা একটু যাচাই করে নেবেন। হয়তো বা দুই একটা এক্সট্রা ফ্রি ক্লাস করে নিলেন, হয়তো আপনাদের বোঝার ক্ষেত্রে ভালো হবে। আর একটু যাচাই করে ভর্তি হলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা রাশেদ, তো তুমি তো বললা যাচাইয়ের যে ব্যাপারটা আছে, একটা প্রতিষ্ঠানের কোন কোন দিকগুলো একটা স্টুডেন্টের জন্য দেখার বিষয়। যেমন আমার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায়ে শেষ হওয়ার পরে নিয়মিত মডেল টেস্ট হচ্ছে কিনা, 2 নম্বর টপিকস হচ্ছে নিয়মিত অধ্যায়গুলো শেষ হচ্ছে কিনা, আবার খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে কিনা, খাতাগুলো স্টুডেন্টদের নিয়মিত রিটার্ন দেওয়া হচ্ছে কিনা, সে কোন কোন জায়গাগুলোতে ভুল করলো, এগুলো দেখলে মনে হয় ভালো হয়। এর পাশাপাশি আমাদের স্টুডেন্টের আরো কিছু বিষয় দেখতে হবে যে আমি যখন অঙ্কটা বুঝতেছি বা একটা ম্যাথ করতেছি, সেইখানে সেই যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ওখান থেকে রিপ্লে পাচ্ছি কিনা, যে আমি প্রবলেম এটা হচ্ছে এটা বুঝতেছি না, এটা জিজ্ঞেস করলে আমি রিপ্লে পাচ্ছি কিনা, এই জিনিসটা তো জানা দরকার। আর একটা বিষয়, আর একটা জিনিস সব থেকে বেশি ইফেক্টিভ যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের আমরা পড়াচ্ছি, এমন হয় আমরা খোঁজ নিয়ে দেখেছি বা এমন দেখেছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালো পড়তেছে বা ভালো সময় দিচ্ছে, কিন্তু থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যা স্টুডেন্ট থাকতেছে না, তারা বিভিন্ন জায়গায় সার্চ খুঁজতেছে যে আমার কোথায় পড়লে ভালো হয়, কোথায় পড়লে ভালো হয়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারে তুমি একটু বলবে। সব থেকে বড় কথা, প্রথমে যে কথাটা বলবো যে আমরা একটা সপ্তাহে আমরা কি পড়লাম প্রাইভেটে, সেটা যদি একটা পরীক্ষার মাধ্যমে যদি আমাদের যাচাই না করে, হয়তো বা আমাদের কনফিডেন্স লেভেলটা হবে না। আর আমি কতটুকু পারলাম বা আমি যে প্রশ্নটা করতেছি সেই প্রশ্নের ফিডব্যাকটা পাচ্ছি কিনা, আমার যে কোনখানে ভুল আছে সেই ভুলটা ধরাই দিবে। এটার জন্য মনে করি প্রতিদিন পরীক্ষার দরকার আছে। নিউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের বলতেছি, তারা যেন আমার মতো ভুল আর না করে, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে যাওয়ার পরে তাদের মনে হয় যে না, আমাদের সঠিক টিচারের কাছে বা সঠিক গাইডলাইন আমরা পাচ্ছি না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে আপনাদের ভালো রেজাল্ট করতে হলে নিজের পরিশ্রমের পাশাপাশি সঠিক টিচারের সন্ধান করতে হবে, আর এটার জন্য আপনাদের যাচাই করতে হবে। তা আমি ভাইরে রিকোয়েস্ট করব যে 10 দিন 15 দিন আপনাদের ফ্রি পড়ানোর জন্য, আপনাদের যদি মনে হয় যে না এখানে বেটার আছে তো পড়বেন, না হলে দরকার নেই। কিন্তু আমার মনে হয় যে আমার মতো ভুল না করে সঠিক টিচার যাচাই করে তারপরে আপনারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে পারেন। অনেকেই দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করে বা ব্যাচের মাঝামাঝি এসে ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে, কিন্তু ভাইয়ার তখন স্পেস থাকে না। সেই ক্ষেত্রে কি হয়, ভাইয়া আপনাদের পড়াতে ব্যর্থ হয়, কিন্তু ওই সময় যায় দেখা যায় আপনাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা অর্জন করতে পারতেছেন না। তো এই জন্য আমি আপনাদের বলবো, যারা নতুন আছে তাদের জন্য আমার শেষ কথা, আগে যাচাই করো তারপরে ডিসিশন নাও। ফার্স্ট ইয়ারে কিছুদিন আমরা এক্সট্রা সময় পাবো, ফার্স্ট ইয়ার থেকে আমাদের প্রেশারটা থাকবে না যে আমাদের একটা পর্ব আগের ইয়ারে একটা সাবজেক্ট গ্যাপ আছে। ফার্স্ট ইয়ারে আমরা অনেক লং টাইম একটা সময় পাবো। এটা যাচাই করার জন্য আমরা যদি আমাদের কুষ্টিয়াতে আমার জানার মধ্যে খুব বেশি কোচিং নেই, আমরা যদি একটু যাচাই করি, এখানে যাচাই করে আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের জন্য যেটা বেস্ট সেটা যাচাই করে যদি আমরা পড়তে পারি, তো আমার মনে হয় আমাদের জন্য অনেক ভালো হবে। আমার মতো বিপদে তাদের পড়তে হবে না। পরিশেষে আপনাদের সকলকেই বলবো যে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বিবেচনা করুন, আর নিজের ভালো রেজাল্ট করতে হলে নিজের পরিশ্রমের বিকল্প নেই, পাশাপাশি সঠিক গাইডলাইনেরও দরকার আছে। ধন্যবাদ রাশেদকে। তো সব মিলিয়ে যে ব্যাপারটা আমরা বুঝলাম রাশেদের কাছ থেকে, তার অনেক কষ্টের বিনিময়ে সে আজকে ভালো রেজাল্টটা করেছে। তো সকল স্টুডেন্টদের জন্য আমার একটা রিকোয়েস্ট, তো আপনাদের আমি কখনোই বলি না যে আমার প্রতিষ্ঠান সেরা বা আমার এখান থেকে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়ার গ্যারান্টি। আমি একটা জিনিসে সবসময় বিশ্বাসী, পরিশ্রমের উপরে। আমি আমার মতো পরিশ্রম করব এবং আপনারা আপনাদের মতো পরিশ্রম করবেন, দিন শেষে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যতগুলো প্রতিষ্ঠান আছে যেখানে যা পড়াচ্ছে আপনারা সব জায়গায় যাচাই বাছাই করুন, এবং ফাইনাল ইয়ারে যারা আছে, যারা থার্ড ইয়ারে আছে, যারা MBA-তে আছে, তাই সেই সকল স্টুডেন্টদের কাছ থেকে শুনুন যে তারা কোথায় থেকে ভালো সাপোর্ট পাচ্ছে বা কোথায় থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে, শেষ পর্যন্ত তাদের পাশে থাকছে কোন প্রতিষ্ঠান, এরকম সিদ্ধান্তগুলো নিন। ফার্স্ট ইয়ারে আপনি প্রলোভিত হলেন যে আপনাকে কেউ বলতেছে ফার্স্ট ক্লাস পাওয়ার গ্যারান্টি, কেউ বলছে প্লাস পাওয়ার গ্যারান্টি, এই বিষয়গুলো দেখে যদি আপনি প্রলোভিত হয়ে পিছু ছুটতে থাকেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে আমাদের রাশেদের মতোই অবস্থা হবে। তো সব থেকে বেশি কষ্টের বিষয় রাশেদের সাক্ষাৎকার নেওয়ার আজকের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার কাছে থার্ড ইয়ারের প্রায় 27 জন স্টুডেন্টের রিকোয়েস্ট জমা আছে, যাদেরকে আমি ভর্তি নিতে পারি নাই। কারণ আমার কিছু লিমিটেশন আছে, যেটা হচ্ছে আমি আগে 30 জন করে পড়াতাম, এখন 5 জন বাড়াইছি, প্রতি ব্যাচে 35 থেকে সর্বোচ্চ 40 জন, এর বেশি স্টুডেন্ট নিতে পারছি না। তো সেই জন্য যদি আপনারা এখন আমাকে রিকোয়েস্ট করেন, আমি তো এখন নিতে পারছি না, যদি ফার্স্ট ইয়ার থেকে আপনারা স্পেসটা ধরে রাখতেন তাহলে আমি আপনাদেরকে একটা ব্যাচের জায়গায় করে দিতে পারতাম। তো সবাইকে রিকোয়েস্ট, আপনারা খুব ভালো করে যাচাই করুন, সিদ্ধান্ত নিন।
ধন্যবাদ সবাইকে।